হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ। আমার চ্যানেলটার নাম রিমাস ফুড ব্লগ ঠিকই, কিন্তু আমার নাম অনুশ্রী আর আমার ডাক নাম রিমা, তাই চ্যানেলটার নাম দিয়েছি রিমাস ফুড ব্লগ। তো যাই হোক, আমি অনুশ্রী, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুঁই শাকটা কীভাবে কেটে নিয়েছি, কুমড়োটাও কেটে নিয়েছি ছোট ছোট করে, আর তার সাথে কেটে নিয়েছি আলু আর বেগুন। সবগুলোই কিন্তু চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কেটে এবার ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছের মাথাটাও আমার নুন হলুদ মাখিয়ে ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি মশলা নিয়েছি কিছুটা আদা, খুবই সামান্য পরিমাণে আদা নিয়েছি, একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর তার সাথে দিয়ে দেব একটা গোটা টমেটো দিয়ে এটা আমার মশলা। আজকে যে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করব ওটা তার মশলা। তো এরপর মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম, সেই যে তেলটা রয়ে গিয়েছিলো অবশিষ্ট তেলটা কড়াইতে, তো সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। ব্যাস এই ফোড়নটা দিয়েই আমি এই কেটে রাখা কুমড়ো, আলু, বেগুন আর পুঁই শাক দিয়ে দিলাম কড়াতে। দিয়ে ওর মধ্যে আমি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা দিয়েছি। অবশ্যই ছোলাটা দেবেন, কারণ ছোলাটা দিলে একটা আলাদা স্বাদ আসে। তো এরপর আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দিয়েছি মশলা, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আর গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নাড়তে নাড়তে ভালোভাবে কষিয়ে নেব, যাতে ওই আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর কষা হয়ে গেলে জল ঢেলে দিয়েছি। দিয়ে এরপর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আবার মাঝখানে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো জলটা অনেকটাই কিন্তু কমে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে এসছে, কিন্তু ডাঁটাটা কিন্তু একটু সেদ্ধ হতে বাকি আছে। তো তার জন্যে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব, যাতে ভালোভাবে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। তো এরপর ঢাকনা চাপাটা দেখানো হয়নি, তো ঢাকনা থেকে খোলার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, তবেই খেতে ভালো লাগবে জিনিসটা। একেবারে নুন নুন বা ঝালঝাল হলে কিন্তু অতটাও ভালো লাগবে না স্বাদ, তাই একটু চিনিটা সামান্য বেশি পরিমাণেই দিয়েছি। খুব কমও না, আবার একেবারে বেশিও না, যাতে খুব বেশি মিষ্টি যেন না হয়, সেদিকেও দেখতে হবে। তো এরপর যে দুটো মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথা দুটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর দেখো মাছের মাথাটা দেওয়ার পর তরকারির মধ্যে যে জলটা ছিল এক্সট্রা, সেটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে বাকি তরকারির যে জলটা রয়েছে ওটাও শুকনো করে নেব। তো ওইদিকে আলোটা একটু খারাপ আসছিলো বলে আমি এদিক থেকে আবার ক্যামেরাটা ধরলাম। তো দেখো তরকারিটা একটু সাদা সাদা লাগছে ঠিকই, কিন্তু এটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তাই আলোটাও একটু মানে অন্য রকম আসছে, তাই তরকারিটার রঙটা এরকম, কিন্তু আসলে তরকারির রঙটা এরকম ছিল না, আর একটু টকটকে ছিল। আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, দেখতেই পেয়েছো। তো জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, তরকারিটা কিন্তু ভাজা ভাজা হবে, একদম শুকনো শুকনো হবে, একটুও জল বা রস রসে থাকবে না, কারণ তাহলে খেতে স্বাদ লাগবে না। এটা একেবারেই ভাজা ভাজা হবে। দেখো এতটাই ভাজা ভাজা হয়ে এসছে যে সাইড থেকে তেলগুলোও বেরিয়ে এসছে। তো আমি এই জায়গাটার মধ্যে এবার তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস আমার পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে যে তরকারিটা করা ছিল, সেইটা আমি রেডি হয়ে গেছে। তো দেখো ফাইনালি তরকারিটা এই জায়গায় এসছে, একটা ভাজা ভাজা, বেশ সুন্দর, খেতেও যেমন সুন্দর হয়েছিল, দেখতেও তেমন সুন্দর লাগছে, আর গন্ধটা কিন্তু অপূর্ব দারুণ গন্ধ বেরিয়েছিল। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু চ্যানেলটা আমার নতুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন কী কী রান্না আপনাদের ভালো লাগে। তো
তো দেখো রান্নাটা তরকারিটা এই কালারটা এসছে শেষমেশ, বেশ অনেকটাই ভাজা ভাজা করেছি। আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে এই ধরনের মাছের মাথা দিয়ে এই ধরনের চচ্চড়িগুলো, আমার বেশ দারুণ লাগে। একটা কথাই বলবো, শেষ পর্যন্ত রান্নাটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ মাঝপথে চলে গেলে হবে না। আর সবাই ভালো থাকবেন, টাটা।